তিনি যখন শিশুদেরকে দেখতেন, শিশুদের প্রতি তার আচরণ কেমন ছিল, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে যখন দেখতেন, নবীজি দেখলে পরে তাদেরকে সালাম দিতেন, তাদেরকে আদর করতেন, তাদেরকে সোহাগ করতেন, তাদেরকে চুমু খেতেন, তাদেরকে কোলে নিতেন, তাদের মাথায় হাত বুলাতেন এবং তাদের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কতিপয় শিশু, কয়েকজন শিশু একসাথে ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে দেখলেন, দেখার পর তিনি আমাদেরকে সালাম দিলেন। কি দিলেন? সালাম দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আনসারদের সাক্ষাতে যেতেন, তখন আনসারী শিশুরা নবীদের চতুর্দিকে ভিড় জমাত। নবীজি তাদেরকে দেখলে সালাম দিতেন এবং তাদের মাথায় হাত বুলাতেন এবং তাদের জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে চুমু খেতেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক বসা ছিল। তিনি হযরত হাসানকে চুমু দিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু খেলেন। লোকটা বলল, হে আল্লাহর রাসূল, আমার 10টি সন্তান রয়েছে, আমি একটি সন্তানকেও চুমু খাই। আমার 10টা সন্তান, একটা সন্তানকেও আমি চুমু খাই। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। একজন গ্রাম্য বেদুইন ব্যক্তির সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শিশু বাচ্চাকে চুমু দিলেন। ওই লোকটা বলল, হে আল্লাহর নবী, আপনি বাচ্চাদেরকে চুমু খান, আমি তো বাচ্চাদেরকে চুমু খাই না। আল্লাহর নবী বলেছে, আল্লাহ যদি তোমার অন্তর থেকে রহম তুলে নেন, তাতে আমার কি করা? তোমার মনের ভিতরে যদি মায়া না থাকে, শিশু দেখলে, ছোট বাচ্চা দেখলে মায়া লাগে না, এমন লোক কমে আছে। ঠিক আছে? বাচ্চাদেরকে দেখলে যাদের অন্তরে মায়া জাগে না, আসলে কি তাদের মনের ভিতরে দয়া মায়া? আল্লাহ নবী বলেছেন, তুমি চুমু খাও না, তোমার মনের ভিতরে যদি দয়া না থাকে, আল্লাহ যদি তোমার অন্তর থেকে রহম তুলে নেন, তাতে আমার কি করার আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি দুইজন ছিল, হাসান এবং হুসাইন। হাসান হুসাইনকে নবীজি কি করতেন? নবীজি তার কাঁধে বহন করতেন, তার পিঠে চলতেন, নবীজিকে সাওয়ারি হিসাবে ব্যবহার করতেন। নবীজি বিরক্ত হতেন না। বাচ্চারা দেখবেন নামাজের সময় অনেক বাচ্চারা বাবা মা যখন নামাজ পড়ে তাদের পিঠিতে ওঠে, ঠিক না? ঘাড়ে ওঠে, পিঠে ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কোলে করে নিয়েছেন হাসান অথবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যিনি যখন মসজিদের ভিতরে ঢুকেছেন, হাসান রাদিয়াল্লাহু অথবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পাশে বসালেন। তিনি সামনে অগ্রসর হলেন নামাজের উদ্দেশ্যে। তিনি তাকবীর তাহরিমা বললেন, নামাজ শুরু করে দিলেন। নামাজের মধ্যে একটি সিজদাকে দীর্ঘ করলেন।
লম্বা করলেন। নামাজ যখন শেষ হলো, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেছেন, আল্লাহর রাসূল, আপনি একটি সিজদাকে এত দীর্ঘ করলেন, আমরা মনে করেছি কোন ঘটনা ঘটে গেল নাকি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর ওহী নাযিল হয়েছে। আল্লাহ বলেছেন, তোমরা যে দুইটি চিন্তা করেছ, দুইটির কোনটি নয়। আমার উপরে আমার নাতি সওয়ার হয়েছে, আমাকে সওয়ারি হিসাবে ব্যবহার করেছে, আমি এটা পছন্দ করলাম না, আমি তাকে সরাতে পছন্দ করলাম না, যতক্ষণ পর্যন্ত না তার কাজটা সমাধান করে। তার যে শিশু সুলভ মনের আশা আকাঙ্ক্ষা, মনের যে আত্মতৃপ্তি, সেটা মিটায়। তার কাজ সমাধানের ক্ষেত্রে আমি বাধা দিলাম। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে আদর করতেন, তাদেরকে সালাম দিতেন, তাদেরকে চুমু খেতেন, তাদেরকে মাথায় হাত বোলাতেন, তাদের জন্য দোয়া করতেন। কিন্তু আমাদের ভিতরে সালামের প্রচলন নাই। আমরা মনে করি ছোটরাই শুধু আমাদেরকে সালাম দেবে, আমি মূর্খ হয়েছি, আমাকে সালাম দেবে, আমি কেন সালাম দেব? আপনি সালাম দেবেন, সে একদিন, 2 দিন, 3 দিন সে লজ্জিত হয়ে আপনাকে সালাম দেবে, ঠিক না? আর সালাম দিলে তো কোনো লস আছে? লস তো। আল্লাহ রাসূল যেখানে সালাম দিতেন, আল্লাহ রাসূলের তুলনায় আমরা তো কিছুই। সালাম দিলে প্রত্যেকটা বাক্যের বিনিময়ে কয়টি নেকি হয়? কয়টি? 10টি নেকি। কয়টি? 10টি নেকি। আসসালামু আলাইকুম 10টি নেকি, ওয়া রাহমাতুল্লাহ আরো 10টি নেকি, ওয়া বারাকাতুহু আরো 10টি নেকি, মোট 30টি নেকি হবে। আপনি সালাম দেন, ছেলেটা সালাম দেন, বাচ্চাটা সালাম দেন, আপনি সালাম দেন। পরিবারে যখন যাবেন, ঘরে যখন যাবেন, ঘরে যাওয়ার পরে, ঘরে ঢোকার পূর্বে আপনি কি করবেন? ঘরে ঢোকার পূর্বে আপনি সালাম দেবেন। ঘরের লোককে দেখি, বিবিকে দেখেছেন সালাম দেবেন, বিবিকে সালাম দেন। আমরা কি বিবিকে সালাম দেই? ছেলেকে সালাম দেন? দেই। ছেলে আমাকে সালাম দেবে, আমি কেন দেব? এটা ভুল কথা। প্রতিবেশীর ছেলেটা আপনাকে সালাম দেন, আপনিও দেন, আপনি মন্তব্য করেন ছেলেটা দেওয়া বলেন ছেলেটা দেওয়া না। আল্লাহ রাসূল যেখানে ছোটদেরকে সালাম দিতেন, তাদেরকে আদর করতেন, তাদেরকে মহব্বত করতেন, তাদের মাথায় হাত বুলাতেন, তাদের জন্য দোয়া করতেন। আপনি রাসূলের উম্মত হিসাবে রাসূলের পথ অনুসরণ করেন, রাসূলের আদর্শটা অনুসরণ করেন। দিলেই লাভ, সালাম কি দিলেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম আদর্শ হচ্ছে তিনি তার যে অধীনস্থ লোক আছে তাদের সাথে কখনো তিনি খারাপ বিহেভ করতেন না, খারাপ ব্যবহার করতেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দীর্ঘ 10টি বছর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলাম। আমি যখন কোনো কাজে অবহেলা করতাম অথবা ঘরের কোনো জিনিসকে নষ্ট করে ফেলতাম, আল্লাহ রাসূল কোনোদিন আমাকে ধমক দিতেন না। এবং পরিবারের লোকজন যখন আমাকে কিছু বলতে চাইতো, আল্লাহ রাসূল বলতেন, তোমরা তাকে কিছুই বলবে না, কিছু বলবে না।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোন জরুরি কাজে কোথাও পাঠাতে চেয়েছিলেন। একান্ত জরুরি কাজে আমাকে পাঠানোর জন্য ইচ্ছা পোষণ করলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বলছি আমি সেখানে যাব, কিন্তু মনের ভিতরে ইচ্ছে ছিল যাব। আমি যখন রওনা দিয়েছি সেখানে যাব, যাওয়ার পথিমধ্যে বাজারে দেখতে পেলাম শিশুরা খেলাধুলা করেছে। আমি খেলার রং দেখার জন্য, খেলার দৃশ্য দেখার জন্য আমি দাঁড়িয়ে গেলাম। আমি খেলা দেখতেছি, শিশুরা খেলা করতেছে, আমি দেখতেছি। কিছুক্ষণ পরে আল্লাহ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আমার ঘাড়ে ধরলেন। আমি পেছনের দিকে তাকিয়ে দেখি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখলাম আল্লাহর নবী মুস্কি হাসতেছে। আমি দেখলাম আল্লাহ রাসূল তিনি মুস্কি হাসতেছেন এবং বলতেছেন যে, আনাস, তুমি কি সেখানে গিয়েছি? তিনি কিন্তু ধমক দেন না, কি করেন না, ধমক দেন না, চুপ করেন না, গুরুত্বচ্যুত করেন না। তিনি মুস্কি হেসে বলেছেন, আনাস, তুমি কি সেখানে গিয়েছিলে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি এখনই যাচ্ছি, এখনই যাচ্ছি। নবীজি তার সাথে খারাপ ব্যবহার করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দীর্ঘ 10 বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলাম। তিনি কখনো আমাকে উফ শব্দ করেন নাই, আমার সামনে উফ শব্দ করেন নাই, এবং কোন বিষয়ে তিনি আমাকে কোনদিন বলেন নাই তুমি এই কাজ কেন করেছো, অথবা এই কাজ কেন করো নাই। এই কথাটা আল্লাহ রাসূল কখনো বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন ক্ষমাশীল। অপরাধী যত বড় অপরাধ করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে অপরাধ করেছে মানার মতো, ক্ষমার মতো দিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের প্রান্তরে কাফেরগণ রাসূলের দান্দান মুবারক শহীদ করে দিয়েছে। নবীজি মাথা মুবারকের হেলমেট ভেঙে গেল, শিরস্ত্রাণ ভেঙে গেল, লোহার কড়া ঢুকে গেল। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন, ফিনকিনি রক্ত আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরদের জন্য বদদুয়া করেন নাই। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার জাতি, আমার কওম বুঝতে পারে না, তারা যে এত বড় কঠিন কাজ করেছে, যে কাজটা করেছে, আল্লাহ তুমি তাদের মধ্যে রাগ করে তাদেরকে ধ্বংস করে দিও না। আল্লাহ গো, আল্লাহ তারা আমাকে চিনতে পারে না, আমাকে বুঝতে পারে না, তাদেরকে মাফ করে দাও বলে আল্লাহু আকবার। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন এক ভাষণের ভিতরে, ঐতিহাসিক ভাষণে প্রিয় নবীজি বলেছেন, মক্কাবাসীদেরকে লক্ষ্য করে, যে মক্কাবাসীদের অত্যাচারে জর্জরিত ছিলেন আল্লাহর নবী, আল্লাহর নবীকে বাধ্য করেছেন মদিনায় হিজরত করার।
কতবার জ্বালাতন করেছে প্রিয় নবীকে, কতবার মারার চক্রান্ত করেছে আল্লাহর নবীকে। নবীজি মক্কা বিজয়ের দিন ঘোষণা করেছেন, এই মক্কাবাসীরা আজকের দিনে আমার পক্ষ থেকে তোমরা কেমন ব্যবহার আশা করো? তারা বলল, আমরা ভাই অথবা ভ্রাতৃপুত্র, ভাইপুত্র, তার পক্ষ থেকে যে আচরণ, এই আচরণ আমরা আশা করি। আল্লাহ রাসূল বলেছেন, যা কিছু করেছো আজকের দিনে আমি ক্ষমা করে দিলাম। আজকে মুক্ত, আর তোমাদের থেকে প্রতিশোধ যে কাহিনী করছে ক্ষমা করার অযোগ্য, আল্লাহ নবী ক্ষমা করে, আল্লাহ নবী মাফ করে দিলেন। একজন বেদুই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের কথা বলতেছে। এক বেদুই এসে মসজিদে দাঁড়িয়ে প্রস্রাব করে। সাহাবায়ে কেরাম রাগান্বিত হয়ে গেলেন, বলছে থামো, মসজিদে প্রস্রাব করতে থামো। নবীজি বললেন, তাকে থামাইও না, তার কাছ থেকে সমাধান করতে না। যখন সে প্রস্রাব করাতে শেষ করে দিল, নবীজি এক সাহাবীকে বললেন, এক বালতি পানি নিয়ে আসো, আর ওই ব্যক্তির প্রস্রাবের মধ্যে ঢেলে দাও। প্রস্রাব করছে, কি করো? পানি ঢেলে দিয়ে পরিষ্কার। আল্লাহ রাসূল বলেছেন, এটা মসজিদ, এটা প্রস্রাব করা যায়। ওই লোক কিন্তু জানতো না, কথা বুঝলি? আল্লাহ রাসূল ক্ষমা করে দিলেন। তার সাথে কি দুর্ব্যবহার করার সুযোগ দিয়েছেন? নবীজি দুর্ব্যবহার করেন নাই, সাহাবায়ে কেরামদেরকে দুর্ব্যবহার করার সুযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, গুণাবলী হচ্ছে, তিনি অধিক দান করতেন। নবীজির মতো দানবী এই পৃথিবীতে কেউ ছিল না, আসবেও না। নবীজি ছিলেন অনেক দানবী। তরুণাহী তার কাছে যখন যে যাই চেত, চাইলে রাসূল কখনো কি করতেন না, মানা করতেন না, নাই এমন কথা। একদিন এক ব্যক্তি এসে নবীজির কাছে কিছু চাই। হাদিস শরীফে এসেছে, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে 2 পা বকরি ছিল, 1 পা বকরি দিয়ে দিলেন। যে বকরিগুলি দিয়েছেন 2 পাহাড়ের মধ্যবর্তী স্থান ভরপুর হয়ে গেল। যখন এত বড় দান পেল, বকরির পাল পেয়ে তার সম্প্রদায়ের লোকের কাছে বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দান করেন, তিনি এত বড় দানবী, তিনি এত দান করেন, তিনি নিজে দরিদ্রতার ভয় করেন না। তুমি ইসলাম কবুল করো, তিনি বড়ই কি দানবী। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মহিলা একটা চাদর দিল। কি দিল? একটা চাদর দিল রাসূল ইসলামকে ব্যবহার করার জন্য। হুজুর, আমি আপনাকে চাদরটা দান করলাম, এই চাদরটা আপনি ব্যবহার করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন, তিনি চাদরটাকে পরিধান করলেন। রাসূল এমন ভাবে গ্রহণ করলেন, মনে হচ্ছে যেন তার প্রয়োজন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিধানে চাদরটা দেখে একজন সাহাবী বলল, হুজুর, চাদরটা খুবই সুন্দর, চাদরটাকে আমাকে দেবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমাকে দিয়ে দেব। বল সুবহানাল্লাহ, পছন্দের জিনিস, তাও কি একজনের নবীজিকে উপহার হিসেবে দিয়েছে।
নবীজি নিজের চিন্তা করলেন না, চাদরটা কি করলেন ওই সাহাবীকে কি। আর অনেক নজির আছে নবীজির দানের ব্যাপারে। নবীজি কি সবচেয়ে বড় দানবী। আল্লাহ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন সাথে সাথে মঞ্জুর হয়ে যায়। দোয়া করতে দেরি, মঞ্জুর হইতে দেরি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা ছিল মুশরিকা। ইসলাম কবুলের জন্য তিনি মাকে বারবার দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু তার মা তার দাওয়াত কবুল করেন না, ইসলাম কবুল করতে চান না। একদিন যখন তিনি মাকে বললেন দিন কবুল করার জন্য, ইসলাম কবুল করার জন্য, তার মা যখন নবীজির কথা শুনেছেন, নবীজিকে গালমন্দ শুরু করতেছে, নবীজি গালিগালাজ করতেছে, কুরুচিপূর্ণ কথা বলতেছে। নবীজিকে যখন গালিগালাজ করে, কুরুচিপূর্ণ কথা বলে, এরা তো নবীর আসে হ্যাপি প্রেমিক, ঠিক না? এরা হ্যাপি প্রেমিক। নবীজিকে কিছু বলো, নবীজির বিরুদ্ধে কটূক্তি করো, একজন আশিক রাসূল কখনো মেনে নিতে পারে। তার মা যখন নবীজিকে গালমন্দ করতেছে, নবীজির বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথা বলল, অপছন্দনীয় কথা বলল, তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসে কাঁদতেছে। নবীজি বললেন, হে আবু হুরায়রা, কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বললেন, হুজুর, মাকে দ্বীনের দাওয়াত দিয়েছি, মা তো দ্বীন কবুল করেন না। হুজুর গো, আজকে মা তাকে যখন দ্বীনের কথা বলেছি, আপনার কথা বলেছি, আপনার কথা শোনার পরে না অনেক গান বন্ধ করেছে, অনেক কটূক্তি করেছে, আপনার সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলেছে। এজন্য হুজুর কাঁদতেছি, আপনি মায়ের জন্য দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দ্বীনের জন্য কবুল করে নেন, হেদায়েত করে দেন। আল্লাহর নবী এই কথা শোনার পরে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মাতি হুরায়রা, হে আল্লাহ, আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করে দিন। নবীজি দোয়া করছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে দৌড়াচ্ছেন। তার ধারণা ছিল নবী যখন দোয়া করেন কি সাথে সাথে কবুল হয়ে যায়, আল্লাহ ফেরত দেন, দোয়াকে কবুল করে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যখন গেলেন, বাড়ির দরজার কাছে দাঁড়ালেন, তিনি শুনতে পান ঘরের দরজা বন্ধ, ঘর থেকে পানির কলকল আওয়াজ শোনা যাচ্ছে। যখন কলকল আওয়াজ শোনা যাচ্ছে, বুঝতে পেরেছি মা হয়তো গোসল করে। মা কি করে? গোসল করতেছে। মা হযরত আবু হুরায়রার পায়ে আওয়াজ শুনেছেন, ধ্বনি শুনেছেন, বলেছেন, কে তুমি? হযরত আবু হুরায়রা বলেছেন, মা, আমি তোমার আবু হুরায়রা। তার মা বলেছে, দাঁড়া। হযরত আবু হুরায়রার মা গোসল করে কাপড় পরিধান করলো, কাপড় পরিধান করে দরজার কাছে এসে বলবো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনারা দুবার বাকি হইল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। দোয়ার বদৌলতে মা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কবুল করেছেন। দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম